নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টে বলবেন। চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা কি সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তবুও আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হলো যে আজকের ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না বা শুনবেন না, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু জানতে পারবেন। তো সেই কারণের জন্যই আমার অনুরোধ, আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওয় যাওয়া যাক। বন্ধুরা, আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যে প্রতিটি মানুষের মনে কখনো না কখনো জেগেছে। আমি কে? জীবনের মানে আসলে কি? আমরা কোথা থেকে এসেছি? কেন এসেছি? আর মৃত্যুর পরে কোথায় ফিরব? চলুন আজ সেই রহস্য ভেদ করার চেষ্টা করি শাস্ত্র, দর্শন আর ছোট কিছু গল্পের সাহায্যে। প্রথমে জানি যে আমি কে। আমরা সাধারণত বলি আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, আমি ডাক্তার, আমি শিক্ষক, আমি ইঞ্জিনিয়ার, আমি শ্রমিক, আমি উকিল। এগুলো শুধু পরিচয়, এগুলো আর কিচ্ছু না। ভগবদ গীতা আমাদের শেখায় দেহিনস্যেন যথা দেহে কুমারাং যৌবনাং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র না মাহতি। অর্থাৎ দেহ পরিবর্তন হয়, শৈশব, যৌবন, বার্ধক্য আসে, কিন্তু মৃত্যুর পরে আবার নতুন দেহ পায়। আসল আমি হলাম দেহ নয়, বরং আমি হলাম এক আত্মা। তাহলে আমরা কোথা থেকে এসেছি? চলুন সেটা জেনে নিই। আত্মার উৎস একটাই, পরমাত্মা বা ঈশ্বর। যেমন সাগরের জল থেকে ফোঁটা ফোঁটা জল আসে, আবার শেষে সাগরেই মেশে, ঠিক তেমনই পুরাণ বলে এই সৃষ্টি হলো এক মহাজাগতিক নাট্যমঞ্চ। আমরা এসেছি ঈশ্বর থেকে, তার অংশ হয়ে। শ্রীকৃষ্ণ বলেছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, অর্থাৎ প্রতিটি জীব আসলে আমারই অংশ। এবার জানি আমরা কেন এসেছি। শুধুই কি খেতে বা ঘুমাতে বা ভোগ করার জন্য বা বিলাস করানোর জন্য বা ঘুরে বেড়ানোর জন্যই কি আমরা জন্মেছি এই পৃথিবীতে? না, আমাদের এই পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য হলো শিক্ষা নেওয়া ও কর্মফল ভোগ করা। এই পৃথিবী হলো এক বিদ্যালয়, যেখানে আমরা সুখ, দুঃখ, প্রেম, বিরহ, জয়, পরাজয় সব কিছু থেকেই শিক্ষা পাই। আমাদের কর্মের ফল ভোগ করতেই হয়। ভালো কাজ করলে শান্তি পাই, মন্দ কাজ করলে কষ্ট পাই। কিন্তু এও সত্যি, এই চক্রের মধ্যে দিয়ে আত্মা ধীরে ধীরে পরিশুদ্ধ হয়, ঈশ্বরকে জানার উপযুক্ত হয়। একটা ছোট গল্প বলি। এক রাজা স্বপ্ন দেখলেন তিনি সব কিছু হারিয়েছেন। জেগে উঠে তিনি বুঝলেন রাজ্য, ধন, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, কিন্তু যা থাকবে তা হলো আত্মার যাত্রা, আত্মার শিক্ষা। তাহলে আমাদের এই জীবনের মানে কি? আমরা যে পৃথিবীতে জন্মেছি সেই জীবনের মানে কি? শুধুই কি টাকা পয়সা ইনকাম করা, খ্যাতি, যশ, নাম এগুলোই করা? না, চলুন জেনে নিই জীবনের আসল মানে। প্রথমে জীবনের আসল মানে হলো নিজেকে জানা। আপনি কে? আপনি আত্মা, কোনো দেহ নন। ঈশ্বরকে জানা, যিনি এই আত্মারই উৎস। ভালোবাসা ও ভক্তি করা ভগবানের প্রতি, মানুষের প্রতি এবং প্রকৃতির প্রতি। গীতায় বলা আছে যৎ স্মরতি যৎ ভবতি, যাকে স্মরণ করি আমরা তাকেই অর্জন করি। তাই জীবনের মানে হলো সত্য, প্রেম আর ঈশ্বর স্মরণে ভরা এক জীবন। তাহলে এত কিছু তো আমরা জানলাম, কিন্তু এই সমস্ত কিছু করার পরেই কি আমরা কোথায় ফিরবো? মানে মৃত্যু হয়ে যাওয়ার পরেই কি আমাদের মুক্তি হয়ে যাবে? না, মৃত্যু মানে শেষ নয়, এটা জানতে হবে সবাইকে। মৃত্যু মানেই শেষ নয়। মৃত্যু মানে এক দরজা থেকে আর এক দরজায় প্রবেশ। মৃত্যু মানেই জীবনের শুরু। যেমন শরীর মাটিতে মিশে যায় কিন্তু আত্মা থেকে যায়, আত্মার আবার জন্ম হয় যতদিন না সে মুক্তি পায়। মোক্ষ মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি আর ঈশ্বরের চির সান্নিধ্যে ফিরে যাওয়া। যেমন পাখিরা সারাদিন ঘুরে বেড়ায়, খাবার জোগাড় করে, শেষে নিজের বাসায় ফিরে আসে,
তেমনি আত্মাও শেষে ফিরে যায় তার উৎসে, তা হলো পরমাত্মা। একবার এক ছোট ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা আমি কোথা থেকে এসেছি? বাবা হেসে বলল, আমরা এসেছি ঈশ্বরের কাছ থেকে। এই পৃথিবী একটা স্কুলের মতো, এখানে পড়াশোনা শেষ হলে আমরা সবাই আবার ঘরে ফিরব। সেই ঘর হলো ভগবানের সান্নিধ্য। তাহলে বন্ধুরা, জীবনের মানে দাঁড়ালো আমরা ঈশ্বরের সন্তান, পৃথিবীতে এসেছি শিক্ষা নিতে, ভক্তি করতে, সৎকর্ম করতে, এবং একদিন আমরা ফিরব আমাদের আসল ঘরে, ঈশ্বরের কাছেই। তাই চলুন প্রতিটি দিনকে ভগবানের নাম, সৎকর্ম আর ভালোবাসায় ভরিয়ে তুলি। এই তো ছিল আজকের ভিডিও, বা আমাদের এই জীবনের মানে কি, কেনই বা আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। চলুন এই পুরো বিষয়টা একটু সহজ করে একটা গল্পের ছলে আপনাদেরকে বলি। এই কারণেই আমি বলেছিলাম যে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চলুন। অনেক বছর আগে এক গ্রামে রাহুল নামে এক কিশোর থাকতো। রাহুল সবসময় একটা প্রশ্ন করত, আমি কে, কেন জন্ম নিয়েছি, আর মৃত্যুর পর আমি কোথায় চলে যাব? এই প্রশ্ন শুনে গ্রামের লোকেরা হাসতো। কেউ বলতো, ভাই এত ভেবে লাভ নেই। কিন্তু রাহুলের মন শান্ত হতো না। একদিন সে সিদ্ধান্ত নিল গ্রামের প্রাচীন সাধুর কাছে যাবে। সাধুর সঙ্গে রাহুলের প্রথম সাক্ষাৎ হলো। রাহুল গিয়ে সেই সাধুকে বলল, বাবাজি আমি কে? সবাই বলে আমি অমুকের ছেলে, কিন্তু আমার ভিতরে যেন অন্য কিছু একটা আছে। সাধু মৃদু হেসে বললেন, বাবা তুমি দেহ নও, তুমি তো আত্মা। এই দেহ তো বদলাবে, শৈশব থেকে যৌবন হবে, যৌবন থেকে বার্ধক্য আসবে, একদিন মাটিতে মিশে যাবে। কিন্তু তুমি যে দেখছো বা যা অনুভব করছো সেটা অমর। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, না হন্যতে হন্যমানে শরীরে, অর্থাৎ শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। রাহুল এই কথাটা মুগ্ধ হয়ে শুনল। রাহুল আবার জিজ্ঞাসা করলো, তাহলে বাবা আমি কোথা থেকে এসেছি? সাধু বাবা বললেন, তুমি এসেছো তোমার আসল ঘর থেকে, যা ঈশ্বরের কাছ থেকে। যেমন নদীর জল সাগরে গিয়ে মেশে আবার বৃষ্টি হয়ে ফিরে আসে, তেমনি আত্মাও ঈশ্বরের অংশ, তার কাছ থেকেই এসেছো। তিনি গীতার শ্লোক স্মরণ করালেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, অর্থাৎ প্রতিটি আত্মাই ভগবানের অংশ, যা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম। রাহুল এবার আরো গভীর প্রশ্ন করল সেই সাধু বাবাকে, তাহলে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? শুধুই কি টাকা পয়সা, ধন সম্পদ, নাম, খ্যাতি, যশ এইসব কামানোর জন্য বা এইসব করার জন্য? সাধু বাবা বললেন, এই পৃথিবী হলো এক বিদ্যালয়, এখানে তুমি শিখবে সুখ দুঃখের পাঠ, প্রেম বিরহের পাঠ, সৎকর্ম আর ভক্তির পাঠ। তুমি এসেছো তোমার কর্মফল ভোগ করতে আর জীবনের আসল মানে খুঁজে পেতে। রাহুল জিজ্ঞাসা করলো, তাহলে জীবনের মানে কি বাবা? সাধু উত্তর দিলেন, জীবনের মানে হলো নিজেকে চেনা, ঈশ্বরকে চেনা, আর প্রেম, ভক্তি ও সত্যের জীবন যাপন করা। মানুষ ভাবে টাকা, খ্যাতি আসল, কিন্তু এগুলো শেষ হয়ে যায়। শুধু ভক্তি, সৎকর্ম আর ঈশ্বর স্মরণই তোমার আত্মাকে মুক্ত করবে। তিনি আবারও গীতার বাণী বললেন, যশ্বরতি মম তনম যজ্জাতি পরমঙ্গতম, অর্থাৎ যে ভগবানকে স্মরণ করে সে মৃত্যুর পর মুক্তি পায়। রাহুল শেষ প্রশ্ন করল, মৃত্যুর পরে আমরা কোথায় ফিরে যাব? সাধু বাবা বললেন, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে নতুন যাত্রার শুরু। দেহ মাটিতে মিশে যায় কিন্তু আত্মা থেকে যায়, আত্মা নতুন দেহ পায়, একে বলেই পুনর্জন্ম। আর যদি আত্মা ভক্তি, প্রেম আর সৎকর্মে শুদ্ধ হয়, তাহলে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। তখন আত্মা তার আসল ঘরে ফিরে যায়, ভগবানের সান্নিধ্যে। সাধু শেষ কথা বললেন, বাবা মনে রেখো তুমি ঈশ্বরের সন্তান, এই পৃথিবীতে এসেছো শিখতে, ভালোবাসতে আর ভক্তি করতে। যতদিন না এই পাঠ শেষ হয় ততদিন জন্ম নিতে হবে, কিন্তু যখন এই জন্ম মৃত্যুর পাঠ পূর্ণ হবে তখন তুমি আবার ফিরে যাবে তোমার আসল ঘরে, ঈশ্বরের কাছে। রাহুলের চোখ ভিজে উঠল, সে বুঝলো তার প্রশ্নের উত্তর সে খুঁজে পেয়েছে। রাহুলের এই গল্প আমাদেরও জীবনের কথা বলে। আমরা এসেছি ঈশ্বরের থেকে, এসেছি শিখতে আর সৎকর্ম করতে,
একদিন আবার ফিরবো তারই কাছে। তাই প্রতিদিন চেষ্টা করি জীবনকে সত্য, প্রেম আর ভক্তিতে ভরিয়ে তুলতে। তাহলে সবাই মিলে একবার আমার সঙ্গে বলবেন হরে কৃষ্ণ রাধে রাধে। কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখবেন। তাহলে এই ছিল আজকের আলোচনা বা আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আজকে আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু সামান্য পরিমাণ শিখতে পারেন বা কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, আর এই ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে তাদের জীবনের আসল মানে কি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো একটা আধ্যাত্মিক, ধর্মীয় বা ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।